কাঁথা স্টিচের একটা কাজ করছি। কোন কোন পাড়ার লোকজনকে খাওয়াবে বলো? গুড মর্নিং। অনেক দিন পর আমি আবার রান্নাঘরে। তো চালের গুঁড়ো করে রেখেছিলাম, তোমরা দেখেছিলে। চালের গুঁড়ো দিয়ে আজকে ভাবলাম যে ব্রেকফাস্টের জন্য কিছু বানাই। আর চালের গুঁড়োগুলো কীরকম উড়ে যাচ্ছে দেখো। সবার আগে তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার শরীর খারাপে তোমরা অনেক অনেক খোঁজ নিয়েছো, যেটা কিনা আমার খুব ভালো লেগেছে। সবাইকে কমেন্ট বক্সে উত্তর দিতে পারিনি, তার কারণ সবাই মোটামুটি একই প্রশ্ন করছিলে। তাই ভাবলাম ব্লগের মাধ্যমেই বলি। পায়ে ব্যথা অনেকটা কম আছে, তবে ব্যথা আছে। তবে একেবারে শুয়ে থাকতে একদমই ভালো লাগছিল না। তাই ভাবলাম কিছু একটু রান্নাবান্না করি, বেশি কিছু না করি, অন্তত অল্প স্বল্প হলেও তো কিছু করি। এই ভেবে এই চালের গুঁড়ো দিয়ে ভাবছি যে ওই গোলা রুটি টাইপের করে নেব। তবে এর সাথে তরকারি কিছু করব না। আচ্ছা, এবার বলি এর মধ্যে কি কি দিয়েছি। চালের গুঁড়ো, সঙ্গে একটু নুন, অল্প একটু ঘি দিয়ে ময়াম দিয়েছি। এখন জল দিয়ে একটা পাতলা ব্যাটার করব, যেরকম আমরা পাটিসাপটা করি না ওই রকমই। তবে পাটিসাপটার মধ্যে তো পুর থাকে, আমি এর মধ্যে কোনো পুর টুর কিছু দেব না। এরকম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমি এটা দিয়ে ওই গোলা রুটির মতো করে নেব। বুধবার আমি রান্নাঘর থেকে ছুটি নিয়েছি। বৃহস্পতিবার থেকে আমার কর্তার দখলে ছিল রান্নাঘর। আমি একটু কিচ্ছু করিনি, জাস্ট মুখের গোড়ায় খাবার এসছে, খেয়েছি, এই আর কি। আজকে হচ্ছে সোমবার। আমার কথা ঠাকুর ঘরে গেছে, ও এলেই তারপরে আমরা ব্রেকফাস্ট করব। চালের জিনিস তো, তাই চাপা দিয়ে দিয়ে করছি, যাতে তাড়াতাড়ি এটা ভাপে ভাপে সেদ্ধ হয়ে যায়। আর বেশ ভালোভাবেই উঠেছে দেখো, যে চাটুতে আটকে থাকবে এরকম না। তো যাই হোক, এই হয়ে গেল আজকে আমাদের ব্রেকফাস্ট। এর সাথে কি খাবো সেটা একটু শেয়ার করি চলো। আম ফুটিয়ে ফুটিয়ে ঘন করে তারপরে ফ্রিজে তুলে রেখেছিলাম। সেই পাকা আমের জেলি দিয়েই আজকে ব্রেকফাস্ট করব। দাও, কেমন লাগছে খেয়ে? আমি খাইব গোলা রুটি সঙ্গে আম দিয়া। আচ্ছা দেখো, এই একটা কাজ করব। কাজটা কি পরে তোমাদের দেখাবো, কিন্তু আপাতত তোমাদের এইটুকু দেখিয়ে দিচ্ছি। কি কাজ করব এবং কি পারপাসে ব্যবহার করব সেটা পরে দেখাচ্ছি। তো এইরকমভাবে দেখো, পেন্সিল দিয়ে দাগ কেটে নিয়েছি। আর বিভিন্ন রকম সুতো আছে, এই সুতোগুলো দিয়ে দেখি কি করব। কোন কালারটা দেবো, রেডটা দিলেই বোধহয় ভালো লাগবে। ডলির সুতো অনেক দিন আগে কেনা রয়েছে, ভাবছি যে এটা দিয়ে কিছু একটু করি, আঠা সেলাই করবো এটার মধ্যে। আচ্ছা, তোমাদের মনে হতে পারে সকালবেলা উঠেই আমি এইসব সেলাই পোড়াই নিয়ে বসেছি, কাজকর্ম নেই নাকি। সকালবেলা উঠে অনেক কাজ সেরেছি। ঘরদোর তো আমার কর্তা লণ্ডভণ্ড করে রেখে দিয়েছিল, তারপরে ভালো করে পরিষ্কার ছিল না, তেল চিটে মতো হয়েছিল। সকালবেলা উঠে একদম সব ভালো করে পরিষ্কার করেছি। তো ওগুলো আর দেখাইনি, কেননা এই কাজটা দেখাবো বলে। আর আজকে রান্নার একটা ভিডিও শ্যুট করব। আমার কর্তাকে বললাম তুমি একটু পটল এনে দাও। এখন তো পটলের সিজন, পটলের সিজনে একটা নিরামিষ আইটেম, একটু স্পেশাল এরম একটা আইটেম আমি মনে মনে ভেবেছি যে করব। সেটার জন্য পটল আনতে পাঠিয়েছি। আবার বৌদি ফোন করেছে যে কাবাব করেছি, একটুখানি দেবুকে পাঠিয়ে দাও। তো ওই সব কাজ সেরে টেরে আসবে, ততক্ষণে আমি বসে থাকবো কেন, কিছুটা কাজ সেরে রাখি। শুধু শুধু বসে থাকবো, তার বদলে একটা কিছু একটা করি। বাজার এলে তারপর রান্নাবান্নার কাজ শুরু হবে। যাদের একার ঘর তাদের ধরো কেউ একজন অসুস্থ হলে খুবই অসুবিধা,
একজনের কাজটা আরেকজনের উপর পড়ে যায়। আর সত্যি কথা বলবো, আমি ভেবেছিলাম আমার পাটা ভেঙেই গেছে বা ভেঙে যেতেও পারতো। ঠাকুরের অসীম কৃপা যে আমার পাটা একদম মানে এক্স রে করে দেখেছি ঠিকঠাক আছে। আমার কর্তা এই যে কাবাব নিয়ে এসছে, চলো কাবাব খাই, আর তারপরে অল্প একটুখানি এই সেলাইয়ের কাজ করি, তারপর রান্নাবান্না শুরু করব। আজ অনেক দিন পর রান্নাঘরে ঢুকেছি। আজকে রান্না করব হচ্ছে পটল নিয়ে এসছে। আর সকাল থেকে সব পরিষ্কার পরিচ্ছন্নর কাজে লেগেছিলাম। একদম সকালবেলা উঠেই গান চালিয়ে দিয়েছি, দিয়ে সমস্ত পরিষ্কার করেছি। রান্নাঘর চিটে চিটে মতো হয়ে গেছিলো। তারপরে এখানে ওখানে জিনিস বাসনপত্র সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। পায়ে ব্যথা এখনও আছে অল্প অল্প, একটু লেঞ্চেই কাজ করতে হচ্ছে। সকালবেলা উঠে আরও একটা কাজ করছি, যেটা কিনা জিনিস বানাবো। তো এতটা পর্যন্ত হয়েছে। কাঁথা স্টিচের একটা কাজ করছি, এটা দিয়ে কী বানাবো পরে দেখাবো। রান্না করতে করতেই এই কাজটাও সারবো। তো এতক্ষণ বাজার ছিল না, তাই রান্না করতে পারিনি। রান্নার ভিডিও শ্যুট করবো এই পটলটা দিয়ে, আর কলমি শাক করবো, এই দুটো রান্নাই করব। আর তারই সঙ্গে এই কাজটাও চলতে থাকবে। কালকে আমার কত মাছ করে রেখেছিল, সেই মাছ আছে অল্প। ব্রেকফাস্টটা খুব ভালো হয়েছে, বৌদি কাবাব পাঠিয়েছিল, খুবই ভালো হয়েছে খেতে। তো পেটটা ভরাই রয়েছে, অল্প স্বল্প কিছু হলেই হয়ে যাবে। তবে মাছ করা রয়েছে, মাছটা একটু মনে হয় কম ভেজেছিল, ওই জন্য একটু আস্তে আস্তে গন্ধ লাগছে। তো আজকে একটু পেঁয়াজ দিয়ে মাছটাকে ঠিকঠাক করে নেব। কারণ আমার কর্তা কাল পর্যন্ত রান্না করেছে, আজকে থেকে ওর ছুটি। আজকে থেকে আমি আবার রান্নাঘরের দায়িত্ব নিয়ে নিয়েছি, ওর ছুটি। তো চলো রান্না আর কি শুরু করি। সবার আগে রান্নার ভিডিওটা শ্যুট করব। পটল দিয়ে একটা তরকারি করব, পটলের ঘন্ট। এটা আমি শঙ্করিস কিচেনে আপলোড করব, বাকিটা তো তোমাদের সাথে শেয়ার করব। রান্নাঘরটা এত চিটে মতো হয়ে গেছিলো, কি বলবো। অনেকটা বেলা হয়ে গেছে সব কাজ সারতে। তারপরে ও ছিল না, বাজারটা নিয়ে এলো, নিয়ে আসার পর আমি ততক্ষণে ওই কাজটা করলাম। শাকটাও বেছে দিয়েছে, আমি সেলাই করছিলাম আর ও শাকটা বেছে দিয়েছে। এখানে যে ব্রেকফাস্ট যা করেছিলাম তার বাসনপত্র সব এখানে মেজে রেখেছি। আর কাকুলি কদিন ওই সাবানটা জল মতো হয়ে গেছিলো, এইসব জায়গায় সেই সাবান হয়েছিল, সব পরিষ্কার করলাম সকালবেলা উঠে এইগুলো। তারপর টেবিল, কারণ আমার কথা রান্নাবান্না করেছে ঠিকই, সাময়িক কাজটা উদ্ধার করে দিয়েছে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন অতটা তো করতে পারে না। আমি তারপরে এখানে লেগেছি, এইগুলো আচ্ছা কেচে দিয়েছি। এখানে যেগুলো থাকে একটু চিটে তো হয়ে যায়, তো নতুন কিছু সাজাবো, যেমন ওইটা তৈরি করছি, ওটা দিয়ে কিছু একটা বানাবো মনে প্ল্যান করছি। ফাইনালি তো তোমরা দেখতেই পাবে, তোমাদের সাথে তো শেয়ার করবো। ওটা কমপ্লিট তো হয়নি, রান্না করতেই কমপ্লিট করব। যাই হোক, এখন আর বেশি কথা বলবো না, কারণ রান্নার ভিডিওটা শ্যুট করতে একটু টাইম লাগবে। আর পাটা ব্যথা রয়েছে, ভালোভাবে পাটা ফেলতে পারছি না। আর যখনই একটুখানি সেরে যায় তখনই মনে হয় যে দূর, আর শেক করতে হবে না, এরকম ব্যাপার। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তবে এই যে লাল সুতোটা এতটুকু আছে, হয়ে যাবে আশা করছি। বলছি এতটা রাগ হচ্ছে না, আমি বলে বোঝাতে পারবো না। 3 আটি শাক কেউ খেতে পারে বলো তো? এই কোচাতে কি তো ছাড়িয়ে রেখে গেছে, কোচাতে কি কত সময় লাগে বলো? হ্যাঁ, ওগুলো বুঝবে না। তো এই দেখো, এত মনে হচ্ছে যেন পাড়াশুদ্ধ শাক খাওয়াবো, না তো নিজে বসে বসে পেট ভরে শাক খাবে। যাই হোক, অনেকটা বেলা হয়ে গেছে, এক রান্নার ভিডিও শ্যুট করলাম, তারপরে এই এতগুলো শাক কোচানো, আবার রসুন এতগুলো জলে ভিজিয়ে রেখে গেছে, সেগুলোকে ছাড়াতে বসতে হবে। সে আছে বাইরের কাজ কিছু আছে, সেগুলো করতে এখন বাজে 2:35। এখনও শাক হচ্ছে, এরপর ওই মাছটা আবার পেঁয়াজ দিয়ে করব, সেটা পেঁয়াজ এখনও কুটিনি। আর মোবাইলে চার্জও নেই একেবারে। বিশ্বাস করো, আমার না শাক খেতে কি আমার মাথা, আজকে ওকে দেখাবো যে তুমি কত শাক তুমি খাবে। সত্যি রাগ হচ্ছে, পা মুড়ে বসে বসে শাক কোচালাম। কোন পাড়ার লোকজনকে খাওয়াবে বলো শাক? হ্যাঁ,
খাবো 2 দিন 3 দিন ধরে খাবো। 2 দিন 3 দিন হুম। গিয়ে দেখো এক কড়াই শাক, হ্যাঁ। 3 আটি শাক কেউ আনে? আরে 2 আটির দামে দিয়ে 3 আটি দেয়, তো নেবো না। ঝগড়া থেকে নটু এখন ভয়ে কান পান খাড়া করে রয়েছে, বলে শাক ফেলেই দেবো। বলছি কেন, এই রসুনগুলো ছাড়িয়ে রাখলাম, পেঁয়াজ কোচালাম, এইদিকে এখন ভাত চাপিয়েছি। বলছে দেরি করে চাপিয়েছি বলে, জিনিস আসবে তারপর তো রান্নার ভিডিও শুট হবে, তারপরে কোটা বাটা আছে না। বলো বলো বলো। বলবো কি, রান্নার ভিডিও শুট করতে বলো তো সময় লাগে না। লাঞ্চ করার পর আবার ওই সেলাইটা নিয়ে বসেছি, এখন কমপ্লিট করব। দুপুরে আজকে একদম মানে শোবো, বসবো না। আর আমার কর্তা মাছের ঝোলটা বলছিলাম না আষ্টে গন্ধ লাগছে, ও আসলে কোনো ফোড়ন টোড়ন কিচ্ছু দেয়নি, আর পেঁয়াজটাও ভীষণ কম হয়েছিল, সেই জন্য ওটাকে ঠিকঠাক করে নিয়েছি। আর রান্না তো বেশি কিছু ছিল না, কিন্তু অনেকটা শাকের জল মরতে অনেক সময় লাগে, শাক কোচাতে অনেক সময় লাগে, ওইগুলোর জন্য একটু রাগ করছিলাম। যাই হোক, এখন এই যে কাজটা কমপ্লিট করব, তারপর তোমাদের দেখাবো এর ফাইনাল রূপ কী আর এটা কি পারপাসে ব্যবহার করব। আর বৃহস্পতি শুক্র শনি রবি 4 দিন আমি বসে বসে কি কি কাজ করেছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। শুধু শুয়ে বসে থাকিনি, অন্যান্য কাজ করেছিলাম। আগের ব্লগে একটা তো আমি চিকেনের ব্যাগ তৈরি করেছিলাম, তোমরা ওর নাম দিয়েছো চিন্টু, একজন নাম দিয়েছে, আমার নামটা খুব পছন্দ হয়েছে। আর এই যে দেখো কাঁথা স্টিচের কাজটা কমপ্লিট হয়ে গেছে, এবার এর বর্ডারটা দিচ্ছি। ফাইনালি ম্যাটটা তৈরি হয়ে গেছে। সকাল থেকে সব কাজের সাথে এই ম্যাটটা তৈরি করলাম, আশা করছি ভালোই লেগেছে। হয়তো একটু ভুলভাল হয়েছে ডিজাইনটা, কিন্তু জিরো কস্ট এই ম্যাটটা তৈরি হলো। ঘরে যে কোনো কাপড় দিয়ে তোমরা তৈরি করে নিতে পারো, একটু কাঁথা স্টিচের কাজ করো কি যা হোক কিছু করে করতে পারো। এটা দুটো পারপাসে ব্যবহার করা যেতে পারে। একটা হচ্ছে ধরো আমরা যখন কড়াই টড়াইগুলো ধরি, একটা কিছু দিয়ে তো ধরি, কি বলবো, গরম জিনিসটা উপরে ঢাকনাটা আমরা এরকম গরম কিছু যদি থাকে তাহলে সেই ঢাকনাটা এটা দিয়ে ধরতে পারি। এটা ঝুলিয়ে রাখার জন্য এইটা ব্যবস্থা করেছি। প্লাস এটা যদি আমি কোনো ম্যাট হিসাবে ব্যবহার করি তাও হবে, মানে 2-3 রকম পারপাসে এটা ইউজ করা যাবে। এই হচ্ছে মানে আমার পায়ে যে ব্যথা লেগেছে তারপর থেকে আমি কটা কাজ করেছি দেখো, এই একটা, আচ্ছা এটা যে কি এগ ব্যাগ না কি বলবো বলো তো, এটা তোমরা নাম দিও। হ্যাঁ, এই 1 নম্বর কাজ, 2 নম্বর কাজ, এইরকম আজকে দেখলেই যে এটা তো ব্যাগ করেছি, আর একইভাবে দুটো ম্যাট তৈরি করেছি। ওই দুটোই চিকেন, মানে চিকেনে পেয়েছে আমার। আর ঠাকুর ঘরে কতগুলো রয়েছে, আর এরকম ধরনের দুটো করেছি। ঠাকুর ঘরেরগুলো আলাদা, ওটার কালারটা আলাদা, কিন্তু ডিজাইনটা এক। এটা ঘরের জন্য করেছি, ব্যাস এই কটা কাজ হয়েছে। মানে 1টা 2টো, ওখানে 7টা, মানে মোট 9টা, 10টা 11টা 12টা 13টা, এটি আনলাকি 13, আরেকটা কিছু বানাতে হবে। যাই হোক, এই মোট কাজ করেছি ঘরে বসে সমস্ত। না 2 দিন ধরে আমি কিছু করিনি, আজকে এইটা তৈরি হয়েছে, কিন্তু এইগুলো মানে আমার পায়ে যে ব্যথা লেগেছে সেই সময়টা আমার কর্তা রান্না করেছে, কিন্তু আজকে খুব ঝগড়া করেছে আমার সাথে, খুব ঝগড়া করেছে। অত শাক এনেছে কেন, এই কথা বলেছি কেন, বলছে 5 টাকায় 1 আটি, আর 10 টাকায় যদি 3 আটি দেয় তাহলে কি নেবো না? নেবে তো, কিন্তু একদিনে সবটা না করে 2 দিনে করলেই হতো। এই হচ্ছে ব্যাপার, করতে আসলে সময় লাগে, আর এটারও একটা নেশা রয়েছে না, এইটা আমাকে করতে হবে আজকে, এই একটা আমার নেশা ছিল, যার জন্য অনেকক্ষণ ধরে করতে হচ্ছে। তারপরে ওই একটা ভিডিও শ্যুট করলে বাটাবুটি করতে হয়, অনেক কিছু করতে হয়, ওটার কোটা বাটা এগুলো ছিল, যার জন্য দুজনে খুব ঝগড়া করেছি আজকে। যা মিলও হয়ে গেছে, ঝগড়া করেছি আবার মিল হয়ে গেছে।
যাই হোক, বলবে, কমেন্ট করে জানাবে কোন কাজটা তোমাদের ভালো লেগেছে, 1 নম্বর, 2 নম্বর, 2 নম্বর, আর এটা তো ধরো 2 নম্বরের মধ্যেই পড়ে, 3 নম্বর, কোন কাজটা ভালো আছে বলবে। হ্যাঁ, এটা এটা কমপ্লিট হতে হতে 5টা বেজে গেল। ভালোই লাগছে দেখতে না? কাকুলি আজকাল তাড়াতাড়ি চলে আসে। এই নাও, ওপর থেকে চাবি দিয়ে দিলাম। 5টা বেজে গেছে যখন, চাটা খেয়ে তারপরে একবারে রেস্ট নেবো। তো এখানে এই যে দুধ চা হবে আজকে। ও দাঁড়াও দাঁড়াও, খুলছি। কাকুলি এই এদিকে আয়। কি ব্যাপার গো, আজকে আবার কোথায় যাবে? হ্যাঁ, কোথাও যাবে না? চলো, এই যে চা বসিয়ে দিয়েছি, চা খাই আর এরই সঙ্গে ব্লগটাও শেষ করি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা। ম্যাটটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, মনে হচ্ছে কেনা ম্যাট, তাই না? ভালোই লাগছে, তাই না?